বিয়ে করিনি, করব সামনে, এখনও পাইনি। চিন্তাধারা আছে ভালো একটা মানুষের, জানি না হবে কি না, কিন্তু প্রেম করেছিলাম, সে চলে গেছে, ব্রেকআপ হয়েছে। এখন একটা মানুষের সাথে চলতেছি, একটা ভালো মানুষ। উপর থেকে তো ভালো বোঝা যায় না, বাট বোঝা, এখন চলছি, সে ভালো দেখছি, সামনে কি হয় জানি না। আর কপালে যদি থেকে থাকে সম্পর্ক, রিলেশন বা বিয়ে হতে পারে, যদি কখনো হয় অবশ্যই আপনাদের সামনে, আমি ক্যামেরার সামনে নিয়ে আসবো। বললেন যে প্রেম করেছেন, ব্রেকআপ কেমন হয়েছে। পুরুষ যেভাবেই হোক না কেন, সে একটা ভালো মানুষ হতে হবে তার। এই পর্যন্ত একটা প্রেম করেননি আপনি? না, প্রেম করেছি না, করি নাই সেটা না, করেছি, বাট ছেঁকা তারা দেয়নি, আমি দিয়ে দিয়েছি। কারণ কি মেয়েরা দিয়েছেন? কয়টা সেটা বলা যাবে না, ছেঁকা দিয়েছি। আর কথা হলো যে মানুষকে বিশ্বাস করা দেয়, বিশ্বাস করা যায় না। এখন যে মানুষ ছলছাতুরি করে, মানুষ এতটাই মানে মিথ্যা কথা বলে, মানুষকে বিশ্বাস করতে পারি না। আর এটার জন্যই আমি আগাতে চাচ্ছি না। ফ্যামিলি ছেলে দেখছে, আমি দেখছি, বাট ভালো একটা মানুষ চাই। তার টাকা পয়সা কম থাকুক, কিন্তু একটা ভালো মানুষ থাকবে, সে মন থেকে ভালোবাসবে, আমাকে বুঝবে, আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে, এটাই চাই। মিডিয়াতে আছি 15-16 বছর, আমার রানিং 16 বছর। যাই হোক, আমি এইসব প্রস্তাব এখনও পাইনি, পাওয়ার চিন্তাধারাও নেই। আর ফ্যামিলিতে, আমার ফ্যামিলিগতই আমি এখান থেকে আসা। মিডিয়াতে আমি কেউ হাত ধরে না, আমি আমার বাবার মার দোয়ায় এখানে এসেছি। আর আমাদের মোশাররফ করিম, আমার স্বাস্থ্য ভাই, একই বাড়ির আমরা সবাই মিলে ভাইয়ের মাধ্যমে কাজ করছি। ইনশাল্লাহ খারাপ কিছু হয়নি, আর হবেও না, আশাবাদী আমি। যতদিন কাজ করছি আলহামদুলিল্লাহ মন খুলে কাজ করতেছি, কোনো রেকর্ড নেই, কোনো বাজে কমেন্টস নেই, কোনো কিছু নেই। যেখান থেকে করছি ভালো কাজ করছি। যেমনটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বা শুনি যে অনেকেই নাকি কুপ্রস্তাব দেয় মিডিয়াতে কাজ করলে, বা খারাপ প্রস্তাব দেয়, তাকে নায়িকা বানাবে, এই করবে সেই করবে। আসলে কি ওরকম পেয়েছেন কিনা আপনি? না, আমি এরকম কোনো প্রস্তাব পাইনি যে আমাকে নায়িকা বানাইতে হবে। আমি আমার যোগ্যতা নায়িকা হয়েছি, আমার অভিনয় দিয়ে আমি এত দূর এসেছি, আমার কাজ দিয়ে আমি এত দূর মানুষের মন জয় করেছি, ভালোবাসা পেয়েছি। আমি কারো ওই যে হাত ধরে আসা, বাট কাউকে টিপস দিয়ে, কারোর কাছ থেকে কোনো কিছু নিয়ে এটা করা, এটা ইম্পসিবল, এটা আমার দ্বারা হয়নি। আমি আমার অভিনয় দিয়ে আমি এখানে এসেছি। তাহলে ওই যে আপনাদের একটাই তো কথা, যে আমি অভিনয় দিয়ে, আমার যোগ্যতা দিয়ে আমি এখানে এসেছি। আমি কেউ হাত ধরে না, বা কাউকে টিপস দিয়ে না, কারোর টাকা পয়সা দিয়ে আমি এখানে আসিনি। আমার অভিনয় দিয়ে, আমার যোগ্যতা দিয়ে আমি কাজ করছি, আর এটাই। আর আউট কোনো কথা বলতে চাচ্ছি না। এটা এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, সেটা হলো রিক্সা যারা আসে তারা দুদিন পরে, এখন অ্যাপস বের হয়েছে ভাইয়া, এই যে অ্যাপসে এখন হাজার হাজার গাড়ি পাওয়া যায়, সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায়, অ্যাপসে কল দিলেই চলে আসে। এগুলো নিয়েই মানুষ এখন ঢুকে। এখন 500-1000 টাকা হলে অ্যাপস দিয়ে বড় বড় গাড়ি নিয়ে এফডিসিতে ঢোকা যায় ভাই। এটা তো টাকা পয়সার কাজের ক্ষেত্রে আসে না। এখন আপনি যে আপনার নিজে একটা গাড়ি, সেটা মানুষ মনে করবে না যে এটা আপনার গাড়ি, এটা মনে করবে যে অ্যাপসের গাড়ি। যে কি যেন বলে এটাকে, অ্যাপস নিয়ে যে আসে, ওই যে এটাকে কি বলে, পাঠাও, উবার, হ্যাঁ, এইটা বলে। আপনি নিজের গাড়ি মনে করবেন। এখন তো যে কাজ দিয়ে, টাকা পয়সা দিয়ে যে কাজ কিনেছে, এটা হয় না, মনে হয় না। আমি এটাই বলবো, এখন কাজ দিয়ে সে এত বড় হয়েছে, এতগুলো টাকা করেছে, এটা বলা যাবে।